এবারে গরু মাংসের আর একটা বন্ধ তো তুই মানে বাসায় রান্না করলে পাবে আসবে প্রাউড অনলি ব্যাচেলার অফ দ্য ফ্যামিলি। হ্যাঁ এভরিওয়ান, সবার কি অবস্থা, সবাই কেমন আছেন? তো এখন বাজতেছে কয়টা? বাজতেছে প্রায় 11টা না? 11:15, 11:15 বাজতেছে। তো আমাদের গ্রামাঞ্চলের বিয়েতে সকালবেলার একটা ট্র্যাডিশন হলো, সকালবেলা খাবারটা মানে আমাদের আত্মীয় স্বজনদের বাসায় যাবে হচ্ছে, মানে যে বাসায় বিয়ে হবে সেই বাসা থেকে। তো সকালবেলায় হচ্ছে মোস্টলি খিচুড়ি হয়, ওই মুরগির ঘিলা কলিজা দিয়ে খিচুড়ি হয়। তো এই খিচুড়ি নিয়ে আমরা আসছিলাম হচ্ছে আমাদের এক আন্টির বাসায়, এই পাতিল ভরে হচ্ছে খিচুড়ি নিয়ে আইছিলাম। এখন এগুলো ডেলিভার করে এখন আবার বাসায় চলে যাইতেছি। আজকে প্রচুর কাজ আছে, প্রচুর খাওয়া দাওয়া হবে, প্রচুর খাওয়া দাওয়া করাইতে হবে, খাওয়াইতে হবে, খাওয়ায় টাওয়ায় আমাকে আবার ঢাকায় চলে যেতে হবে। মাস ফিরে হচ্ছে কই যাবি না তুই? ময়মনসিংহ যাবি না? ময়মনসিংহ যাবো, হ্যাঁ। সে হচ্ছে ময়মনসিংহ চলে যাবে, তার হচ্ছে বিএমএ লং কোর্সের পরীক্ষা আছে। তো দোয়া করবেন ওর জন্য সবাই। দেখা যাক, আগের বার সে রেড কার্ড পেয়ে গেছিল, এবার কোন কার্ড পায়। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের বৌভাতের ইয়াটিয়া সবই শেষ। আমি আমার মাইক্রোফোন লাগানো নাই, শোনা যাচ্ছে কিনা আই ডোন্ট নো, বাট হচ্ছে আমরা এখন হচ্ছে খাওয়াবো সবাইকে। আর আমি হচ্ছে এদিকে সবাই বসে আছে, তো আমিও রেডি টেডি। আমার হচ্ছে দায়িত্ব পড়ে গেছে, তো ভিডিও আর করতে পারবো না বেসিক্যালি। ঠিক আছে, কিছু বলবো না। আসবে প্রাউড অনলি ব্যাচেলার অফ দ্য ফ্যামিলি। প্রাউড ব্যাচেলার। ওই যে ওইটা বেলা খালি দিয়ে দে, বাসায় নিয়ে যা। কালকে কেমন কালকে কোনো মজা ছিল, অনেক মজা ছিল। আলু বোখারা তোমার বাড়ির শেষ পর্যন্ত ঠিক হ্যাঁ মনে বের লাগতো আর্টিস্ট লাইফ এটা লই যে আমার কাছে আমার গ্যাস ছিল তো হ্যাঁ চলো তুমি আরে এটা অলরেডি মত তোমার আয়ত্তে নিয়ে নাও। আর এটা আমি বামাত বরাবো এখন কি কি আছে তোমার আয়ত্তে নিয়ে নাও। দেখ দাও হ্যাঁ হ্যাঁ বাতিল দাও আর নাও খাওয়া দাও। আমার ঘন আরে দিও ভালো দেখি, ভালোই তো দিলাম, খারাপ দিছি তোরে। হ্যালো ঠান্ডা কেন? ওরে খুব সুন্দর হয়েছে তো, ভালো ভালো। ডাল কি মুগ ডাল নাকি? মুগ ডাল না এটা হলে মানে এটাও দেখে খাটা নেই দর একটু দর আমি বাম হাত ধরাই মানে ভরে তো না মুসলিম খুদ না বেটা। এ ভাইয়া এটা রাখতে দিতেছে। মাসফির প্রতি ইনজাস্টিস করলো। এদিকে আসো, মোটামুটি ফ্যান নিয়ে যেতে হবে। তোমরা পিছাই ভাই না এবারে গরু মাংসের আর একটা বন্ধ তো তুই মানে বাসায় রান্না করলে পাবে আমার আসলে এত সহজে সবকিছু থেকে মুক্তি হয় না। ভাইয়ের বিয়েটাও ঠিকভাবে এনজয় করতে পারলাম না, পরীক্ষার খাড়া মাথার উপরে সাপের ফনা তুলে বসে আছে। তাই মানে বৌভাতে মানে খাওয়াইলাম সবাইকে, আমি খাওয়ানোর দায়িত্বে ছিলাম না, আমি যে লেখার দায়িত্বে ছিলাম। সবাইকে লেখাইলাম,
যা যা দিল সবকিছু করলাম, নোট করলাম। এখন হচ্ছে মানে খেয়েই 2 পেট খেয়ে হচ্ছে আবার বের হয়ে গেছি ঢাকার জন্য। বের হয়েছি হচ্ছে মেজো আন্টির সাথে, মেজো আন্টি গাড়ি নিয়ে চলে আসবে, তো আমিও মেজো আন্টির গাড়ি দিয়ে চলে যাবো আর কি বাসায়। তো আমার জন্য একটু সহজ হলো ব্যাপারটা। এখন থামলাম হচ্ছে আমরা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের কাছে। কারণ হচ্ছে একটু বিরতি, গাড়িটা অনেক একটানা টান দিয়ে চলে আসছে। বের হয়েছি অ্যাকচুয়ালি মানে 4:30টার দিকে। তো এখানে চা কফি পাওয়া যায়, প্লাস ফুচকা টুচকা পাওয়া যায়। তো আমি হচ্ছে কফি নিলাম, আন্টিও কফি নিল। ঢাকা যাচ্ছি হচ্ছে আমি, মেজো আন্টি আর হচ্ছে বড় মামা, এই 3জন। মেজো আন্টির গাড়ি থাকায় আমার জন্য খুব সুবিধা হয়েছে, বেসিক্যালি অনেক সুবিধা হয়েছে। হয়তো বাসে আসতে হইতো কষ্ট করে। বহু ইয়ার পরে ঢাকা চলে আসলাম। বাড়িতে ঝটিকা সফর, নাকিব ভাইয়ার বিয়ে, সবকিছুই শেষ করে আসলাম। এখন আবার সেই চিরাচরিত পড়াশোনা, টিউশন শুরু হয়ে যাবে। এটাই হচ্ছে চিরায়ত ব্যস্ততা, চিরায়ত বাস্তবতা এটাই যে সাময়িক আপনাকে জীবন কিছুটা ফুরসত দিলেও জীবনের যেই খুদ পিপাসার যেই তাড়না, খুদ পিপাসার যেই দৌরাত্ম্য, খুদ পিপাসা মেটানোর জন্য আমাদের যেই দৌড় ছুটোছুটি, এটা আসলে মৃত্যু না হওয়া অবধি থামবে না কখনোই। সবকিছুই ঘাড়ে পিঠে মাথায় করে হচ্ছে বহন করতে হবে। সবকিছুর জন্য বেঁচে থাকা, সবকিছুর জন্য হচ্ছে পরিশ্রম। তো আমি হচ্ছে ঢাকা আসছি হচ্ছে আন্টির সাথে এসে মামার বাসা হচ্ছে মৌচাকে। তো মামাকে মৌচাক নামাইছে, আমি এখানে নেমে গেছি। আন্টি যাবে হচ্ছে মোহাম্মদপুর, আন্টি মোহাম্মদপুর থাকে। তো এখন নেমে হচ্ছে আমি রিক্সা নিয়ে নিচ্ছি, রিক্সা নিয়ে বাসায় যাচ্ছি। এখন বাড়ি থেকে খাবার নিয়ে আসছি, খাবার আনার একটা ভালো সিদ্ধান্ত ছিল, তাহলে বাসায় যায় আমার আর রান্না করা লাগবে না। তো খাবার নিয়ে আসছি, এই কি খাবার দিচ্ছে আমি যা তারপর খাওয়া দাওয়া করা লাগবে। ক্ষুধা লাগছে, অনেক কাজ করছি আজকে।